श्रीयुतपदकमलं श्रीगुरुर्वैष्णवांश्च श्रीरूपं साधुजातं सहगणरघुनाथान्वितं तं सगुणं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणा ललिता विशाखान्वितंश्च अनर्पुतचरिं चिरात् करुणायादिन्नकलो समर्पयेत् मुनुन्नतोज्ज्वलरसं सभक्तिस्य हरिद्रजसुन्दरदूतिकदम्बसन्दीपित सदाहृदयस्पन्दरे कृतवाचोचिनन्दन आनन्दलीलामय विग्रहाय हिमावलिभ्यच्छविसुन्दराय तस्मै महाराष्ट्रप्रेमप्रदाय चैतन्यचन्द्राय नमो 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 ब्रह्मण्यदेवाय गो ब्राह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमो मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं जय रूप सनातन भक्त रघुनाथ श्री गोपाल भक्त दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট पंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः सकल सुत वैष्णवेरि करि नमस्कार तमरा सबे मिले पदधूलि देव मस्तके আমার অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्रीगुरुवे नमः श्री गुरु प्रेमानंद निताय गौर हरि बोल श्री गुरु प्रेमानंद निताय गौर हरि नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो পূর্ণিমা এসে উপস্থিত হয়েছে। সন্ধ্যা হতে চলেছে। যমুনার তটে বটবৃক্ষ তলে দাঁড়িয়ে ভগবান মনে মনে ভাবছেন, আমি তো গোপীদের কথা দিয়েছিলাম, তাদের ইচ্ছা পূরণ করার জন্য আমি তো কথা দিয়েছিলাম, অবশ্যই এটা আমাকে পূর্ণ করতে হবে। আজ সেই শুভ সময় এসে উপস্থিত হয়েছে। ভগবান গোপীদের ইচ্ছা পূরণ করার জন্য সাক্ষাৎ ভগবতী যোগমায়াকে আহ্বান করলেন। ভগবান অপিতা রাত্রি শরদ উৎফুল্ল মল্লিকা। ভগবান ভগবতী যোগমায়াকে আশ্রয় করলেন। যোগমায়া এসে হাত জোড় করে প্রভুর সামনে দাঁড়িয়েছেন, ভগবানের সামনে দাঁড়িয়েছেন। প্রভু, আমার জন্য কি আদেশ? ভগবান বললেন, যতক্ষণ পর্যন্ত আমি না চাইব ততক্ষণ পর্যন্ত যেন এই রাত্রি শেষ না হয়। এই রাত্রিকে বিশেষ রাত্রি তুমি তৈরি করো। যোগমায়ের সঙ্গে সঙ্গে সে রাত্রির বিস্তার আরম্ভ করে দিলেন। ভগবান এবার সমস্ত গোপীদেরকে ডাকলেন। গোপীদের ডাকতে হবে তো, সমস্ত গোপীদের ডাকতে আরম্ভ করলেন। কিন্তু কিভাবে ডাকবেন? নিমন্ত্রণ করতে হবে তো, বলে যেতে হবে। যার জন্য ভগবান তার কাছে একটা সুন্দর নিমন্ত্রণ কার্ড আছে। জায়গায় বসে সেই কার্ডটা পাঠিয়ে দেওয়া যায়। ভগবান সেটা পারেন।
এটাই হলো ভগবানের কৃতিত্ব। এবং সে যে কাজটি পাঠিয়ে দিবেন সেই কাজটি হলো ভগবানের অদর সুদার বাঁশি, মুখের বাঁশি। ভগবান দাসের বংশী বাদন আরম্ভ করলেন। ভগবান যখনই তার সেই দিব্য বংশী বাদন শুরু করেছেন, সমস্ত সব গোপীরা যখনই সেই বংশীর বাদন শুনতে পেয়েছে, তারা সবাই উন্মাদের মতো, পাগলনির মতো সব দৌড়াতে শুরু করেছে। যে গোপী যে অবস্থায় ছিল, সে কাজ ফেলে রেখে দৌড়াতে লেগেছে। কেউ গাভীর দুধ দহন করছিল, সেই অবস্থায় তিনি দৌড়াতে আরম্ভ করেছেন। কেউ স্বামীর সেবা করছিল, সেখান ছেড়ে তিনি দৌড়াতে শুরু করলেন। কেউ মাতা পিতা শ্বশুর শাশুড়ি সেবা করছিলেন, সেও ছেড়ে দিয়ে দৌড়াতে আরম্ভ করলেন। কেউ রন্ধন করছিলেন, রান্না করছিলেন, রান্না ছেড়ে তিনিও দৌড়াতে শুরু করছেন। আর শুধু তাই নয়, কোনো গোপী শৃঙ্গার করছিল, যে বাঁশি শুনতে পেয়ে উল্টা পাল্টা শৃঙ্গার করে ছুটেছে। এক চোখে কাজল করেছে, আরেক চোখে কাজল করতে ভুলে গেছে। কেন? গোবিন্দ ডেকেছে। কেউ চোখের কাজল ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়েছে, কেউ যে লিপস্টিক, যে ঠোঁটে যে লিপস্টিক লাগায়, সেই লিপস্টিক ঠোঁটের পরিবর্তে গালে লাগিয়ে দিয়েছে। তো কেউ বস্ত্র উলট পালট করে পরেছে। না কেন? গোবিন্দ বাঁশি শুনেছে। বাঁশি শুনে কেউ আর ক্ষণক কালও ঘরে থাকতে পারলেন না, ছুটে তারা চলে এসেছেন। উন্মাদিনী বংশীর ধ্বনি শুনে কেউ আর ঠিক থাকতে পারল না। না কেন? বলছে এখন নিজের মন আর নিজের হাতে নেই, নিজের মনটা আমার হাতের বাইরে চলে গেছে। সেই মনকে নন্দনন্দন হরণ করে নিয়েছে। সমস্ত গোপীগণ নিজেদের সমস্ত পরিত্যাগ করে তারা দৌড়াচ্ছেন। লোক লজ্জা ভয় আজকে তারা ভুলে গেছে। জীবনে যখন কৃষ্ণ প্রেম হয়, যখন গোবিন্দের প্রতি প্রীতি হয়, তখন লোক লজ্জা রাখলে কিন্তু গোবিন্দকে আর লাভ করতে পারা যায় না। তাই এই সমস্ত গোপীগণ সেই গোবিন্দকে চারদিক দিয়ে ঘিরে দাঁড়িয়েছে। ভগবান যখন দেখলেন যে সমস্ত গোপীগণ এসে এখানে উপস্থিত হয়েছেন, তখন কি করলেন? তা সে বাঁশিটাকে নিয়ে কোমরের মধ্যে গুঁজে রেখেছেন। সব গোপীদেরকে হাত জোড় করে স্বাগত করলেন। হে দেবী, তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই, অভিবাদন জানাই। আর কিন্তু এই যে ঘোর অন্ধকার রাত্রিতে, এই গভীর জঙ্গলের মধ্যে তোমরা কি করছো? সখীরা বললে, কেন? আমরা এখানে এসেছি, আমাদের আসার কারণটা কি তুমি জানো না? ভগবান বললেন, তো তোমাদের আসার কারণ আমি কি করে জানবো? তুমি তো বাঁশি বাজিয়েছো, তুমি বাঁশি বাজিয়ে তো আমাদের ডাকলে, আবার এখন বলছো তোমরা এখানে কেন এসেছো? আচ্ছা, ভগবানের থেকে বড় রসিক কিন্তু এ সংসারে আর দ্বিতীয় জন কেউ নেই। বড় রসিক হচ্ছেন ভগবান। বাঁশি বাজিয়ে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করছেন তোমরা কেন এসেছো? সখীরা বলছে, তুমি তো সব ভালো, তুমি তো সব জানো যে আমরা এখানে কিসের জন্য এসেছি। আচ্ছা, বুঝেছি। তোমার মনে হয় পূর্ণিমা রাত্রিতে এই বনের মধ্যে বনকুসুম দেখতে এসেছো, বনের ফুল দেখতে এসেছো। সখীরা বলছে, না না না, ওর বুঝি তোমার এই পূর্ণিমা রাত্রিতে পূর্ণিমার চাঁদকে অবলোকন করতে এসেছো।
তোমরা চাঁদ দেখতে এসেছো, কিন্তু চাঁদ তো ঘরে বসেও দেখা যায় না, আমরা চাঁদ দেখতে আসিনি। তাহলে আচ্ছা, বুঝেছি। পূর্ণিমা রাত্রে চাঁদের আলোতে যমুনার যে নীল জল, সেই যমুনার নীল জলের শোভা দেখতে এসেছ? সৈগন বললেন, না না, আমরা এসব কিছুই দেখতে আসি, আমরা শুধু তোমার জন্য এসেছি। এই যে তুমি দেখেছো, হ্যাঁ, এই জন্য আমরা এখানে এসেছি। কি বলছো? তোমরা আমার জন্য এসেছো? যদি আমার জন্য এসে থাকো তাহলে তো তোমাদের সবার বদনাম হয়ে যাবে। স্ত্রী জাতি, মাতা পিতা, স্বামী, ভাই, নিজের আত্মীয় স্বজন পরিত্যাগ করে দিয়ে যদি কখনো অন্য পুরুষের কাছে যায় কি আসে, তারা তো তোমাদের নিন্দা হয়ে যাবে। এখন আর তারা সংসারের মধ্যে নেবে না। যাও, তোমরা নিজের যে গৃহে তোমরা ফিরে যাও। যদি ঘরের মধ্যে ফিরে না যাও, তাহলে তোমাদের গায়ে কলঙ্ক লাগবে। স্ত্রীর একমাত্র কর্তব্য হলো স্বামীর সেবা। স্বামীকে ছেড়ে অন্য কোনো যদি পরপুরুষের চিন্তন করে স্বপ্নও করতে নেই। তাই স্বামী যদি খারাপ হয়, ভগবান বলছে স্বামী যেমনই হোক না কেন, স্বামী যেমনই হোক, দুশ্চিত চরিত্রই হোক, যেমনই হোক না কেন, তার সেবা অবশ্যই করতে হবে। বৃদ্ধ, জড়, মূর্খ যাই হোক না কেন, নির্ধন, রগ্ন, তবু এমন স্বামীকে কিন্তু বলছে পরিত্যাগ করা যাবে না। আর সেই স্ত্রী নিষ্ঠা সহকারে একমাত্র নিজের স্বামীর সেবা করেন। দেবতারা পর্যন্ত সেই স্ত্রীকে ভয় পায়, তাকেও দেবতারা সম্মান করেন। তাই পতিব্রতা নারীর এই সংসারে এতটাই সম্মান যে শাস্ত্রে পতিব্রতা ধর্মকে এতটাই শ্রেষ্ঠ বলা হয়েছে, তার জন্য পতিব্রতা নারীকে শ্রেষ্ঠ বলা হয়েছে, শাস্ত্র সে কথা বলছেন। তার জন্য ভগবান বলছেন, আমি বলছি এখনো সময় আছে, তোমরা তোমাদের নিজে নিজে গিয়ে তোমরা ফিরে যাও। তার কবি বললেন, তোমার যা বলা ছিল সব তো বলা হয়ে গেছে কৃষ্ণ, তোমার কি সব বলা হয়ে গেছে? তুমি সব বলে দিয়েছো, তাহলে এবার আমরা বলি। তুমি যে নিজেকে পরপুরুষ বলছো, তুমি কোথায় নেই? তুমি তো সর্বত্রই আছো। এই হার মধ্যেও তুমি আছো, জলের মধ্যেও তুমি আছো, চন্দ্রের মধ্যেও তুমি আছো, এই সূর্যের মধ্যেও তুমি আছো, আকাশে, ভূমিতে, সর্বত্রই তুমি আছো। তাই আমার মধ্যেও তুমি আছো, আর আমার স্বামীর মধ্যেও তুমি আছো, আমার পিতার মধ্যেও তুমি আছো, আমার মাতার মধ্যেও তুমি আছো। তুমি সর্বভূতে বিদ্যমান আছো। তুমি বলছো পরপুরুষের কাছে গেলে বদনামি হবে তো, কিন্তু বায়ুকে পরপুরুষ তো, তা বায়ুকে স্পর্শ করলে কি আমাদের সতীত্বটা কি নষ্ট হয়ে যায়? অগ্নিও পরপুরুষ, তাহলে অগ্নির স্পর্শ করলে কি আমরা অপবিত্র হয়ে যাব? তুমি কোথায় নেই, তোমার ছেড়ে আমরা যাব কোথায়? তাই এই সংসারে এমন কোন জায়গা আছে যেখানে তুমি নেই, দেখাতে পারো তুমি, আমার মধ্যেও তুমি আছো। তার জন্য ভগবানের আরেক নাম হচ্ছে আত্মারাম। যিনি আত্মার মধ্যে রমণ করেন ভগবান, তিনি নিজের সঙ্গে যিনি রমণ করেন, আর প্রত্যেক জীবের অন্তরে আত্মরূপে তিনি সবার সঙ্গে রমণ করেন। তিনি সমস্ত যোগী ইত্যাদির অন্তরেও তিনি রমণ করেন। তার জন্য তার আরেক নাম হল রাম। তিনি সমস্ত যোগীদের অন্তরে, সমস্ত জীবের অন্তরে রমণ করেন। তিনি হলেন
রাম। তাকে ছেড়ে আমরা কোথায় যাব বলো? প্রভু, তোমার কাছে এসে যদি আমাদের বদনাম হয়, যদি আমাদের সর্বস্ব চলে যায়, তার জন্য আমরা প্রস্তুত আছি। এইবার বলো তুমি কি করবে? ভগবান এতক্ষণ পর্যন্ত যেটা করছিলেন সেটা তো তিনি গোপীদের পরীক্ষা করছিলেন। এই রাস এটা কোনো সাধারণ বস্তু নয়। রাস মানে রস ঈশ্বর, রসানাম সমূহ ইতি রাস, যেখানে জগতের সমস্ত আনন্দ, সমস্ত রস একত্রিত হয়, সেইটাই হচ্ছে রাস। এই রাসে কিন্তু সবাইকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই রাসের অধিকারী কিন্তু সবাই নয়। তার জন্য ভগবান পরীক্ষা নিচ্ছে না। কেন? ভগবানের কাছে যেতে হলে যে যে গুণগুলো থাকা উচিত সেটা যার মধ্যে আছে, ভগবান একমাত্র তাকেই নিজের কাছে আসতে দেবে। ভগবান এতক্ষণ পর্যন্ত গোপীদের পরীক্ষা নিচ্ছিলেন। পরীক্ষা গোপীরা উত্তীর্ণ হলেন। ভগবান এবার সবাইকে নিয়ে দিব্য রাসে প্রস্তুতি নিচ্ছে। দিব্য রাস তিনি যে করবেন তার প্রস্তুতি নিচ্ছে। ভগবান সমস্ত কবিদের নিয়ে দিব্য নিত্য, নতুন নতুন নিত্য লীলা, নিত্য নিত্য নতুন বিলাস আরম্ভ করলেন। এই লীলা বিলাস চলতে চলতে গোপীদের অন্তরে অভিমান উৎপন্ন হয়ে গেল। কিসের অভিমান? না নিজেদের সৌভাগ্যের অভিমান। নিজেরা যে সৌভাগ্য সেটা তারা নিজেরাই গর্বিত হয়ে গেছে। আসলে কি হয় জানেন? আমরা যদি হঠাৎ করে কিছু দুষ্প্রাপ্য জিনিস পেয়ে যাই, যেটা পাবার কথা নয়, সেই জিনিসটা যদি পেয়ে যায় তাহলে আমাদের একটা অভিমান হয়ে যায়, একটা অহংকার এসে যায়। আর এই যে বলেছিলাম অভিমান ভগবানের সবচেয়ে বড় শত্রু, তাই ভগবান আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে গোপীদেরকে ছেড়ে দিয়ে অন্যত্র চলে গেলেন, অন্তর্ধান হয়ে গেলেন। গোপীরা যখন নিজেদের মধ্যে গোবিন্দকে আর পাচ্ছে না, তখন সবাই কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, সখী গোবিন্দকে তুই দেখেছিস? তুই কি দেখেছিস? এইভাবে একজন আরেকজনের সঙ্গে জিজ্ঞাসা করছে, তুই কি গোবিন্দকে দেখেছিস? কোথায়? তার যখন আর কোনো সন্ধান পেলেন না, তার কোনো খবর পাচ্ছেন না, লতা তরু বৃক্ষ গুল্ম, তখন তাদেরকেও জিজ্ঞাসা করছেন, সবাইকে জিজ্ঞাসা করতো, যখন কোনো উত্তর পাচ্ছেন না, এখন তারা বসে বসে কাঁদতে শুরু করলেন। হঠাৎ করে যমুনা প্লেনে যেখানে কোমল বালুর মধ্যে ভগবানের চরণ চিহ্ন দেখতে পেলেন, তার চরণের সঙ্গে কোন গোপীর চরণ সেটা দেখলেন। তার মানে নিশ্চয় শ্যামসুন্দর আমাদের পরিত্যাগ করে কোন এক গোপীকে নিয়ে পালিয়েছেন, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু এই বিশেষ গোপীকে হাজার হাজার, সেখানে কোটি 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 কবিদের কথা বলা হচ্ছে এই রাসে। গোপীদের ছেড়ে ভগবান যাকে নিয়ে পালিয়েছেন তিনি কি? সুখদেব মনে বর্ণনা করছেন, তিনি অবশ্য অন্য কেউ নন, তিনি হলেন গোবিন্দের আরাধিকা। তিনি গোবিন্দের একমাত্র অনন্য আরাধিকা। আরাধিকাকে এখানে সুখদেব প্রভু সরাসরি নাম নেন, আরাধিকা। তাহলে আরাধিকাকে আরাধিকা জ স, আরাধিকা জ স শ্রীরাধিকা। তিনি অন্য কেউ নন, তিনি হলেন স্বয়ং শ্রীরাধিকা। বলিবে রাধা রানী কি। তাই ভগবান সবাইকে ত্যাগ করতে পারেন, কিন্তু
তিনি রাধারানীকে ত্যাগ করতে পারেন না। রাধারানী মনেও এই অভিমান হয়ে গেল। সেই চরণ চিহ্ন দেখতে দেখতে যখন তারা সেই সেবাকুঞ্জের দিকে এসে উপস্থিত হল, সেখানে গিয়ে দেখলেন যে সেখানে রাধারানীও বসে বসে কাঁদছে। সবাই রাধারানীকে ঘিরে বসলেন। কিরে, গোবিন্দ তো আমাদের ছেড়ে আমাদের ত্যাগ করে গেছে, কিন্তু তোমাকেও ত্যাগ করে চলে গেছে। প্রিয়াজি বললেন, জানো তোমাদেরকে কেন ত্যাগ করেছে? তোমাদেরকে ত্যাগ করার কারণটা কি? তোমাদের মনে মনে একটা অভিমান হয়েছে। আমাকেও যখন নিয়ে চললেন তখন আমারও মনে একটা অভিমান এসে গেল যে গোবিন্দ সবাইকে ত্যাগ করতে পারে, কিন্তু আমাকে ত্যাগ করতে পারে না। তখন আমি বললাম, হে শ্যামসুন্দর, আমি আর চলতে পারছি না, তুমি আমাকে কোলে করে নিয়ে চলো। গোবিন্দ তখন আমাকে বললেন, তুমি একটা কাজ করো, তুমি আমার পিঠের মধ্যে ওঠো। আমি যখনই পিঠে উঠতে উদ্যত হয়েছি, সঙ্গে সঙ্গে শ্যামসুন্দর অন্তর্ধান হয়ে গেল, আমাকেও ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন। তাই হে প্রিয়াজি, গোবিন্দকে আমরা কি করে পাব? আমরা কি আর তাকে কখনোই পাবো না? নিশ্চয়ই পাবো। কিভাবে? তাই যেখানে যেখানে তার গুণগান হয় সেখানে তিনি দৌড়ে চলে আসে। গোবিন্দের গুণগান, তার নাম, তার কথা যেখানে হয়, গোবিন্দ কিন্তু তৎক্ষণাৎ সেইখানে এসে উপস্থিত হন। তা আমরা সবাই মিলে গোবিন্দের গুণগান করি, গোবিন্দের কীর্তন করি। সমস্ত গোবিন্দেরকে নিয়ে রাধারানী যমুনার তটে যমুনা পুলিনে বসে দিব্য গোবিন্দের গুণগান আরম্ভ করি। এটাকেই গোপীগীত বলা হয়েছে। তাই সমস্ত গোপীগণ করুণ এবং কন্দন করে, আর্তনা করে গোবিন্দকে ডাকছেন। তারা কাঁদতে কাঁদতে গোপীদের অন্তর থেকে মান অভিমান সব শূন্য হয়ে গেছে। ভগবান আর কিন্তু দেরি করলেন না, আর কিন্তু থাকতে পারলেন না। ভগবান তাদের সবার মধ্যে এসে উপস্থিত হলেন। সঙ্গে সঙ্গে গোপীগণ গোবিন্দের চরণে এসে বললেন, হে নাথ, তুমি একবার আমাদের ছেড়ে গেছো, আমাদের এই দুর্গতি হয়েছে, যদি তুমি আমাদের ছেড়ে চলে যাও তাহলে আমরা তার প্রাণে বাঁচব না। ভগবান বললেন, তোমরা চিন্তা করো না, যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে অভিমান ছিল ততক্ষণ পর্যন্ত আমি বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু যখনই তোমাদের ভিতর থেকে অভিমানটা বেরিয়ে গেছে, দেখো সঙ্গে সঙ্গে কিন্তু আমি চলে এসেছি। তাহলে শ্যামসুন্দর এই দিব্য রাসের রস থেকে আমরা কি বঞ্চিত থাকবো? এই রাস কি পূর্ণ হবে না? নিশ্চয়ই পূর্ণ হবে। তাই সমস্ত গোপীদেরকে নিয়ে ভগবান দিব্য রাসে আবার মঞ্চ আরম্ভ করলেন। দেখতে দেখতে ভগবান প্রত্যেকটি গোপীর সঙ্গে দুজন দুজন করে কৃষ্ণ রূপ ধারণ করলেন। প্রত্যেকটি গোপীর সাথে সাথে দুজন করে কৃষ্ণ রূপ ধারণ করলেন। এবং গোপীরাও জানেন কৃষ্ণ বামেও কৃষ্ণ। গোপীরা দেখছেন আমার ডাইনেও কৃষ্ণ, আমাদের বামেও কৃষ্ণ। এতক্ষণ পর্যন্ত সেটা ছিল রাস, সেটা এখন আর রাস নেই, সেটা এখন হয়ে গেল মহারাস। আর এই রাস দর্শন করার জন্য কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব এসেছেন। মহাদেব যখনই রাসে প্রবিষ্ট হতে গেছেন, সঙ্গে সঙ্গে সখীগণ সেইখানেই দাঁড় করিয়ে দিয়েছেন। এ বাবা, বাবা কোথায় যাচ্ছ? হে সখী, আমি রাস দর্শন করতে যাব। কিন্তু তুমি কি জানো না যে রাসের মধ্যে কোনো পুরুষের প্রবেশ নেই, একমাত্র শুধু গোপীদেরই প্রবেশ আছে। সখী, তাহলে সেটা কি করে সম্ভব? তাড়াতাড়ি গিয়ে যমুনার পাড়ে
মান সরোবর আছে, সে মান সরোবরে ডুব দিয়ে আসো। কারণ রাধারানী কৃপারূপী অভিসিঞ্চিত এই মান সরোবরে ডুব দিলে তুমি রাধারানীর আনুগত্য গোপী ভাব প্রাপ্ত করতে পারবে। তাই রাসের মধ্যে রাধারানী আনুগত্য ছাড়া তো অন্য কেউ প্রবেশ করতে পারবে না। তার জন্য আমাদের যে গৌড়ীয় বৈষ্ণব যে ভজন পদ্ধতি, আমাদের এই ভজন পদ্ধতি হলো মঞ্জুরি ভাব, গোপী ভাব, সুখী ভাব। গোবিন্দকে একমাত্র আমাদের প্রিয়তম রূপে আমরা ভজন করি। আমাদের এখানে দাস্য ভাব, সক্ষ ভাব, বাৎসল্য ভাব নয়, মধুর ভাব, কান্তা ভাব। দেবাদিদেব মহাদেব যখনই গিয়ে মান সরোবরে ডুব দিয়েছেন, ডুব দিয়ে উঠতে ভোলা একদম ভোলি হয়ে গেছে, মানে পুরো গোপী হয়ে গেছে। ভোলানাথ এসছেন, তাই ভোলানাথের আরেক নাম হলো গোপেশ্বর মহাদেব। দেখবেন এখন বৃন্দাবনে গেলে গোপীনাথ বাজারের ওই দিকটা গোপেশ্বর মহাদেব আজও তিনি বিরাজমান। মহাদেব প্রবেশ পেলেন, দিব্যরাস চলছে, সকল গোপী শ্রীকৃষ্ণের সঙ্গে নৃত্য করছিল। তাদের হাতের বলয়, পায়ের মুকুট এবং বাসনা কিঙ্কিনগুলিও তালে তালে বাজছিল। দেবতারা তাদের যে সমস্ত পত্নীগণ তার দিকে সঙ্গে নিয়ে এসে রাস উৎসব দর্শনের জন্য তারা উপস্থিত হয়েছিল। সেই গোপীদের নৃত্যের সঙ্গে সঙ্গে গোপীগণ বিচিত্র রাগিনী মধুর কণ্ঠে উচ্চস্বরে তারা তখন গান করছিল। শ্রীকৃষ্ণের সংস্পর্শ লাভে তাদের আনন্দের আজকে যেন একটা সীমা ছিল না। তাই সুখদেব বর্ণনা করছেন, যে জীব ভগবানের এই দিব্য রাসলীলার কথা শ্রবণ করেন, ভগবান তার হৃদয়ের মধ্যে রোগ শোক সমস্ত নাশ করে দেন। কেন? এই রাস হল ভগবানের হৃদয়ের কথা। এই প্রকাশে সুখদেব প্রভু ভগবানের দিব্য রাসের কথা শ্রবণ করিয়েছেন। এদিকে দেবতাগণ দেবর্ষি নারদকে পাঠিয়েছেন, গিয়ে তাড়াতাড়ি কংসের উদ্ধারের ব্যবস্থা করুন। দেবশিপাদ এসে উপস্থিত হয়েছেন। কংস নারদকে ডেকে সুন্দর করে আসন দিয়ে বসিয়েছেন, সম্মান করেছেন। নারদকে কংস আবার গুরু মানতেন। আসুন আসুন গুরুদেব, আপনি আমাদের কৃপা করলেন। নারদ বললেন, তোমার জন্য আমার খুব চিন্তা লেগে রয়েছে জানো কংস। চিন্তা কিসে? আরে তোমার শত্রুরা আস্তে আস্তে সব তো বড় হয়ে গেল, আর তুমি এখন পর্যন্ত নিশ্চিন্ত হয়ে বসে আছো, কিছু করতে পারছো না। গুরুদেব কি করব? যতই ওষুধ পাঠায় সব ওষুধদের ওই নন্দের দুই ছেলে সমস্ত ওষুধদের কিন্তু মেরে ফেলে। আমার গুরু মহারাজ দুর্গাপুরে পাঠ করতেন, দুর্গাপুর, বানপুর, 7 দিন 10 দিন করে পাঠ। তো একবার দুর্গাপুরের ভক্তরা বললেন, বাবা আমাদের রাস পাঠ করে শোনাতে হবে। গুরুদেব বললেন, রাস পাঠ আমি করতে পারবো। রাস পাঠ, রাসের যে বর্ণনা সেটা আমি করব না। আমার গুরুদেব কখনোই এই রাস নিয়ে তিনি কখনোই কোথাও প্রসঙ্গ করেননি। আমি করব। কারণ খুব যখন জোড়াজড়ি করে ধরেছেন, এখন কি করলেন, রাস যে হবে, যেখানে রাস হবে খেলতে হলে তো একটা মাঠ চাই, গ্রাউন্ড চাই। সে মাঠটা মানে রাসের মাঠটা তৈরি করছিল 7 দিন। রাসের ভিতরে ঢুকে নেই। রাসটা 7 দিন শুধু রাসের মাঠ, রাস হবে তারা মাঠটা পাঠ করলেন। তখন ভক্তরা বললেন, বাবা হয়েছে না।
300 কোটি কপি। তাহলে 300 কোটি কৃষ্ণ, 150 কোটি কৃষ্ণ, 2 ইয়ের সঙ্গে একজন কৃষ্ণ। তাহলে সেসব প্রসঙ্গ কে যাবে আর সেসব বর্ণনা কে করবে? যদি কোনো মহৎ থাকেন হয়তো দর্শন করতে পারেন। যার জন্য এই প্রসঙ্গগুলো আমাদের কাছে খুবই মানে গুরুত্বপূর্ণ, খুবই, কিন্তু আমাদের কাছে এগুলো গোপনীয়। হ্যাঁ, আর রাস আবার শোনার মানসিকতা আবার তৈরি করতে হবে। হ্যাঁ, একমাত্র আমাদের এটাই মানতে হবে, একমাত্র পুরুষ মানে একমাত্র প্রকৃতি একজন, ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ, আর কেউ নয়। এরকম ভাব নিয়ে চললে তবে সে মঞ্জুরি ভাব আনতে হবে। তো যাই হোক, এখানে নারদ, তুমি এখন পর্যন্ত নিশ্চিন্তে বসে আছো, কিছুই করতে পারছো না। গুরুদেব কি করবো বলুন? যতই ওষুধ পাঠায় সব ওষুধে ওই নন্দের 2 ছেলে মেরে ফেলে। নারদ বললেন, এখন কি তোমার বুঝতে অসুবিধা আছে যে তোমার শত্রুকে, তোমার হন্তাকে এতটুকু তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, একটু তো বুঝেছি যে ওই নন্দের 2 ছেলের মধ্যে কেউ না কেউ আমার শত্রু। নারদ বললে, যাদেরকে তুমি নন্দের ছেলে মনে করছো তারা কিন্তু কেউ নন্দের ছেলে নয়, সেই 2 জনই হচ্ছে বসুদেবের পুত্র। নারদের কাজ নাই তো, খেয়ে দে, কাজ নাই, কি দরকার বাবা, বেশ তো আছিস। হ্যাঁ, আমার আগুন লাগাচ্ছিস কেন? হ্যাঁ হ্যাঁ, বলেছে 2 জনই দেবকী নন্দন পুত্র। এক হলো রোহিণী নন্দন, আরেকজন দেবকী নন্দন। রোহিণী নন্দন হলো বলরাম, আর দেবকী নন্দন হলো ভগবান শ্রীকৃষ্ণ। সেই কৃষ্ণ হলো তোমার কাল। কি বলছেন গুরুদেব? দেবকীর 8ম গর্ভ, অন্য কেউ নয়। দেবকীর 8ম গর্ভজাত তার সন্তান, গর্ভজাত সন্তান ভগবান শ্রীকৃষ্ণ। তোমার সঙ্গে ছল হয়েছে জানো অংশ। সেই রাতে অন্ধকার বসুদেব প্রত্যেকে নিয়ে গিয়ে যশোদার কাছে রেখে এবং যশোদার কন্যাকে নিয়ে এসেছিল। কি বলছেন গুরুদেব? কি বলছেন? আমি দেবকী বসুদেবকে ছাড়ব না, আমার সাথে এত বড় ছল করেছে, কিন্তু তাদেরকে কি করে মারা যায়, তাকে মারবো কি করে? দেখো, শত্রুকে আর ঘরের মধ্যে রাখা সম্ভব নয়। কোন একটা কলা কৌশল করে এখানে নিয়ে আসো, আর তারপরে যেভাবে চাইবে মেরে ফেলতে পারবে। তোমার আয়ত্তের মধ্যে তুমি শত্রুকে যদি আনতে পারো, তাহলে তুমি তার দিকে সহজে পরাস্ত করতে পারবে। হ্যাঁ, বলে গুরুদেব কিভাবে আনবো সেটা তুমি নিজে চিন্তা করো, নিজে বিচার করো, আমি চললাম, ব্যাস। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ নিজের কাজ করছিল, হ্যাঁ, কাজ ছেড়ে দিয়ে চলে গেলেন। বসুদেব আর দেবকীকে এনে আবার কারাগারে বন্দী করে দিলেন। সমস্ত সব ওষুধদের নিয়ে এবার যখন সব ওষুধের ডেকেছেন এবং তার দিকে নিয়ে একটা সলা পরামর্শ করছেন, আমার কাল আর অন্য কেউ নয়, আমার কাল হলো একমাত্র শ্রীকৃষ্ণ। সেই কৃষ্ণ বলরামকে কিভাবে এই মথুরায় আনা যায়। তাই চাণুরমুষ্টি বুদ্ধি দিলেন, মহারাজ কিছুদিন পরেই তো আমাদের ধনুষ যজ্ঞ, আমাদের এই মথুরার সবচেয়ে বড় উৎসব ধনুষ যজ্ঞ। আর সেই ধনুষ যজ্ঞের মধ্যে বহু দেশান্তের সমস্ত রাজা মহারাজারা এখানে এসে উপস্থিত হন। এই ধনুষ
মহাযজ্ঞে যোগ দেন। সেই ধনুষ যজ্ঞের মধ্যে কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ করা হোক এবং ডেকে আনা হোক। আমরা এখানে সবাই মিলে সেই দুজনকে ঘিরে মেরে ফেলব। আমরা তো অনেক অনেক বলবান বলবান অসুর আছে, হ্যাঁ, কিন্তু কৃষ্ণ বলরামকে আনতে কে যাবে, কিভাবে আনা যায়? এমন ব্যক্তিকে পাঠাতে হবে যার সাথে যেন কৃষ্ণ বলরাম সহজে মানে এমন লোককে পাঠাতে হবে যাতে সে যেন ব্রজবাসীদের খুব প্রিয় হন। আনতে গেলে ব্রজবাসীরা যেন আপত্তি না করেন, তারা যেন কৃষ্ণ বলরামকে তার সাথে ছেড়ে দেন। তাহলে এমন কি আছেন খুঁজছেন, যে এমন কি আছে? তখন সবাই মিলে খুঁজে বের করলেন যে একমাত্র আছেন একজনই, অক্কুরজি মহারাজ। অক্কুরজি মহারাজকে খবর পাঠালেন। অক্কুর মহাশয় এসে হাজির হয়েছেন। ভৈরব কংস তাকে আদেশ দিলেন, অক্কুর, তুমি বজে গিয়ে কৃষ্ণ বলরামকে নিজের সঙ্গে নিয়ে আসবে। কিন্তু মহারাজ হঠাৎ করে কৃষ্ণ বলরামকে আনার প্রয়োজনটা কি? অক্কুর জিজ্ঞাসা করছেন। এখানে ধনুষযজ্ঞ হবে, আমি এই ধনুষযজ্ঞে তাদেরকে পুরস্কৃত করব। দেখুন মহারাজ, দূতের কাছে কোনো কিছু লুকাতে নেই। কি কারণে তাদেরকে আনতে পাঠানো হচ্ছে তা আমাকে অবশ্যই বলা উচিত। ভৈরব কংস বললেন, অক্কুর, জানো সেই কৃষ্ণ বলরামকে, সে কি নন্দের পুত্র? নন্দের নয়, জানো অক্কুর, দুইজনেই হলো বসুদেবের পুত্র, আর এই কৃষ্ণই হলো দেবকীর অষ্টম গর্ভের সন্তান। স্বয়ং দেবর্ষী নারদ এসে আমাকে একথা বলে গেছেন, সেই আমার কাল। তাই তাকে এনে ধনুষ যজ্ঞের মধ্যে সব ওষুধদের দিয়ে একসঙ্গে ঘিরে আমরা তাকে মারব। অক্কুর মনে মনে ভাবছেন, তাহলে যদি আমি যাই তাহলে সেই হত্যার জন্য তো আমি দায়ী হব। অকুজ না, আমি যাব না। কিন্তু যদি আমি না যাই, মনে মনে ভাবছেন আমার যাওয়াটা কি ঠিক হবে? তারা তো কংস তো তার দিকে এখানে এনে সবাই মিলে একত্রিত হয়ে মেরে ফেলবে, তার আমার যাওয়াটা কি ঠিক হবে? মনে করছে আমি যাব না। কিন্তু আমি যদি না যাই তাহলে দুষ্টু তো আমাকেও তো মেরে ফেলবে। তাই দুষ্টুর হাতে মরাচ্ছে কৃষ্ণ বলরামকে দেখে তাদের দর্শন করছি, যদি আমার দেহটা ত্যাগ হয়ে যায় তাহলে সেটা অনেক বেশি ভালো এই অসুরের হাতে মরার থেকেও। কারণ সে অক্কুরজি মহারাজ দীর্ঘদিন ধরে কিন্তু কৃষ্ণ বলরামের বিষয়ে কিন্তু অনেক কিছু কোথায় কিন্তু শ্রবণ করে আসছেন, অনেক চর্চা শুনছেন এবং মনে মনে বিচার করলেন, নিশ্চয়ই আমার জন্য আজকে এটা হয়তো পরম সৌভাগ্যের কথা। যদি সেখানে গিয়ে আমি ভগবান স্বয়ং কৃষ্ণ এবং বলরামের দেখা পাই, এইটা বিচার করে অক্কুরজি মহারাজ সঙ্গে সঙ্গে রথ নিয়ে বেরিয়ে পড়লেন। চলতে চলতে মনে মনে অনেক কিছু চিন্তা করছে, অনেক কিছু বিচার আসছে। সেই সমস্ত বিচার করতে করতে যখন বৃন্দাবনে নন্দমহলে প্রবেশ করেছেন, নন্দালয়ে প্রবেশ করতেই প্রথমে গোষ্ঠ দর্শন করলেন। গোষ্ঠ মানে গোশালা। গোশালার গোমাতাদের দর্শন করলেন। গোমাতাদের দর্শন করে মন একদম প্রসন্ন হয়ে গেল। না কেন? যখন আমরা কখনো কোনো শুভ কাজে বেরোই, সেখানে যদি আমাদের গোমাতার দর্শন হয় বা গো বংশের দর্শন হয়, তাহলে সেই কাজ আমাদের সফল অবশ্যম্ভাবী। তাই শাস্ত্রে এটাকে অত্যন্ত শুভ বলে বলা হয়েছে। গোমাতার দর্শনকে অনেকে উত্তম বলা হয়েছে। তার জন্য আগে
সবাই বাড়ির মধ্যে আগের দিনে দেখবেন গ্রামাঞ্চলে আমরা দেখেছি প্রত্যেক ঘরে নাই 2, 4, 10টা 20টা গোমাতা থাকে। আর সেটা তো তারপর নরকধেনু নন্দ মহারাজের, তা সেই গোশালা দর্শন করে গোমাতাদের দর্শন করে আর অপুরজি ধন্য হয়ে গেছে। মহারাজ যখন ভিতরে প্রবিষ্ট হলেন নন্দমহলে, নন্দ বাবার মহলে, নন্দ বাবা অপুরকে দেখে দিব্য স্বাগত জানালেন, বসতে দিলেন সুন্দর করে। তারপর জিজ্ঞাসা করলেন, আজ হঠাৎ করে কি ব্যাপার? রাজ কর্মচারী রাজদূত এসেছে, নিশ্চয়ই কিছু না কিছু কারণ আছে। হ্যাঁ 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 মহারাজ, ঠিক সব বলছি। খুব সুন্দর করে আসন দিয়ে বসিয়েছেন। কৃষ্ণ বলরাম যখনই এসে উপস্থিত হয়েছেন, কৃষ্ণ বলরামকে দেখে অপুরজি একদম মুক্ত হয়ে গেছেন। অপুর স্বতঃস্ফূর্ত হয়ে কৃষ্ণ বলরামের চরণে প্রণাম করছে। ভগবান সঙ্গে সঙ্গে উঠালেন, কাকা কাকা তুমি একই করছো? তুমি তো আমাদের বন্ধনীয়। শ্রী অপুরজি মহারাজ কৃষ্ণ বলরামকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। আর কি সুন্দর সুকমল এই দুটি সন্তান। এদেরকে কি করে আমরা মথুরা নিয়ে গিয়ে কংসের হাতে তুলে দেব? কিন্তু রাজার আদেশ, তাই সুন্দর করে ভোজন ব্যঞ্জনাদি ইত্যাদি রন্ধন করে অপুরকে প্রসাদ পাওয়ালেন। নন্দ বাবা এবার জিজ্ঞাসা করছেন, ভাই আজ হঠাৎ করে তুমি এই বৃন্দাবনের আগমনের হেতু? কি বলবো গুজরাজ, কংস নিমন্ত্রণ পাঠিয়েছেন, তোমাদেরকে নিমন্ত্রণ পাঠিয়েছেন কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে যেতে হবে। হঠাৎ করে নিমন্ত্রণ কিসের জন্য? সেখানে কংসের ধনুষযজ্ঞ হবে, ধনুষযজ্ঞ উৎসব। সেই ধনুষযজ্ঞ উৎসবের মধ্যে কৃষ্ণ এবং বলরামকে নিমন্ত্রণ পাঠিয়েছেন সেখানে নিয়ে যাওয়ার জন্য। সেখানে আবার কৃষ্ণ বলরামকে পুরস্কৃত করা হবে। সঙ্গে সঙ্গে মা যশোমতী বলছেন, পুরস্কৃত কিসের জন্য করবে? না না, সেখানে আমাদের যারও দরকার নেই আর কোনো পুরস্কারও দরকার নেই। নন্দ বাবাকে নিয়ে যাও, আর আরো তো অনেক ব্রজবাসী আছে, সেই সব ব্রজবাসী নিয়ে যাও। কৃষ্ণ বললেন, কোথাও যাবে না, কৃষ্ণ বলরামকে ছেড়ে আমি এক পরও থাকতে পারবো না। মা বলছেন এই কথা, বলে দিও, বৈরাজকে বলে দিও। অপুর বললেন, দেখো রাজার আদেশ তো, যদি না মানা হয় তাহলে রাজা আক্রমণ করতে পারে। মা যশোমতী নন্দ বাবাকেও পাঠাতে রাজি নন। তখন অপুরজি মহারাজ বললেন, বারবার যে মোহের কারণে যেতে দিতে চাইছে না, আমার পুত্র করে, মানে এই কৃষ্ণ কার পুত্র? এই কৃষ্ণ যোগমায়ের পুত্র নয়, এই কৃষ্ণ তোমাদের পুত্র নয়, এই কৃষ্ণ দেবকী আর বসুদেবের পুত্র। যখনই এই কথাটা অপুরজি মা যশোমতীকে বলেছেন, যখনই মাতা যশোমতীকে এই কথাটা বলেছেন, শুনেই তো সঙ্গে সঙ্গে মা যশোমতী কাঁদতে আরম্ভ করেছেন। মা যশোমতীর শরীর থরথর করে কাঁপছে। কি বললে তুমি? আমি নয়, আমি কৃষ্ণের মা নয়, স্বয়ং দেবশ্রী নারদ এসে একথা বলে গেছেন, তোমার গর্ভে একটি কন্যা হয়েছিল, সেই কন্যাকে বসুদেব নিয়ে গেছে আর নিজের পুত্রকে এখানে রেখে গেছেন। শুনেই তো মা আর মূর্ছিত হয়ে গেল। হবারই কথা, ভগবান
জল নিয়ে এসে মাকে সচেতন করলেন। মা সুস্থ হয়ে কানাইকে বুকে জড়িয়ে ধরলেন। কানাই দেখো কি বলছে, দেখো ভগবান বললেন মা কথা যখন ছড়িয়েছে তার জন্য সত্যতা অবশ্যই আমাদের প্রমাণ করতে হবে। ভগবান বললেন আমাদেরকে যেতে দাও, দুদিনের মতো তো, আমরা যাব দুদিনের জন্য। হ্যাঁ, কালকে যাচ্ছি, পরশু ধনুষযজ্ঞ, ধনুষযজ্ঞ হয়ে গেলে আমরা ফিরে চলে আসবো। নন্দবাবু বললেন তাহলে আমরা যাব। ব্রজবাসীরা যখন খবরটা পেয়েছে তখন সমস্ত ব্রজবাসী এসে গেছে। সমস্ত ব্রজবাসী এসে বলে আমরাও যাব। নন্দবাবা কিছু কিছু বিশিষ্ট ব্রজবাসীদের নিয়ে নিজের গরুর গাড়ি ইত্যাদি সব সুন্দর করে সাজানো গোছানো আরম্ভ করলেন। এইদিকে সকাল হতেই স্নান করে ভগবানকে নিয়ে রথে বসিয়ে অক্ষুর বেরোচ্ছেন। নন্দমহল থেকে বাইরে বেরোতেই দেখছেন সমস্ত ব্রজ গোপীগণ তারা রাস্তার মধ্যে পড়ে রয়েছে। অক্ষুর দুই হাত জোর করে বলছেন আপনারা সরুন, আপনারা এখান থেকে চলে যান। আপনারা যদি রাস্তা এইভাবে আটকে রাখেন, হ্যাঁ, আমরা কিভাবে যাব? গোপীগণ বলছেন তোমার নাম অক্ষুরকে রেখেছে, বলো তো তোমার নাম কুর রাখলেই ভালো হতো এবং উচিত ছিল তোমার নাম কুর রাখা। অক্ষুর নামটা তোমার কিন্তু রাখা উচিত হয়নি। তুমি কৃষ্ণ বলরামকে তুমি নিয়ে যাচ্ছ না, তুমি আমাদের বুকে ছুরি চালিয়ে যাচ্ছ। কারণ কৃষ্ণ বলরামকে না দেখলে তো আমরা থাকতেই পারবো না। তারা হলো আমাদের প্রাণ। কৃষ্ণ বলরামের প্রিয় হয়ে আমাদের দেহ ত্যাগ পর্যন্ত হয়ে যেতে পারে। তার থেকে ভালো এই রথ আমাদের বুকের উপরে চালিয়ে নিয়ে তুমি বেরিয়ে যাও। তাতে কৃষ্ণ বলরামকে দেখতে দেখতে আমাদের যেন জীবনটা শেষ হয়ে যায়। অক্ষুর একদম স্তব্ধ হয়ে গেলেন। কৃষ্ণের প্রতি ব্রজ গোপীদের যে প্রেম ভুবনেও কিন্তু এই প্রেম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডেও এই প্রেম দেখা যায় না। এই প্রেমের তুলনা হয় না। ভগবান দিকে তাকিয়েছেন। ভগবান রথ থেকে নেমে গোপীদেরকে আশ্বস্ত করলেন, উঠিয়েছেন। গোপীদেরকে রাস্তা থেকে উঠিয়েছেন। ভগবান বললেন শুধুমাত্র তো দুদিনের জন্য, দুদিন পরেই তো আবার পরশু দিন তো ফিরে চলে আসবো। ভগবান বুঝিয়ে রথে আবার উঠে বসলেন। অক্ষুরজি নিয়ে চলছেন। চলতে চলতে মনের মধ্যে ভয় করছে, দুষ্ট কংস যদি বাচ্চাগুলোকে হত্যা করে দেয়। মনের মধ্যে ভয় লাগছে, আবার বিশ্বাসও আসছে না, এটা সম্ভব নয়। ভগবান দেখলেন যেখানে ভয় আছে সেখানে বিশ্বাস থাকে না। যদি ভয়টা থেকে যায় তাহলে কিন্তু বিশ্বাসটা চলে যায়। তার জন্য এই অক্ষুর কাকাকে ভয় কাটাতে হবে। অক্ষুরজি মহারাজ মধ্যাহ্নকালে যখন রথ থামিয়ে যমুনার জলে স্নান করতে ডুব দিয়েছেন, অক্ষুরজি ত্রিসন্ধ্যা করতেন, তো নিত্য ত্রিসন্ধ্যা ছিল। তো দুপুর হয়ে গেছেন, স্নান করতে হবে। স্নান করার জন্য যমুনায় ডুব দিয়েছেন। সঙ্গে সঙ্গে জলের মধ্যে দেখছেন হাজার হাজার ফণা সংযুক্ত অনন্ত কোলে গোবিন্দ বসে আছেন। ভাবছে আমি তো রথ চালিয়ে নিয়ে এসেছি। জল থেকে উঠে দেখছেন রথের মধ্যে বসে আছেন। ঠিক রথের মধ্যে কৃষ্ণ বলরাম বসে আছেন। আবার যে ডুব দিয়েছেন, হ্যাঁ,
ডুব দেখছে সঙ্গে সঙ্গে বাচ্চা নয়, হ্যাঁ, স্বয়ং ভগবান বসে আছেন রথের মধ্যে। বুঝে গেলেন যে সঙ্গে সঙ্গে বাচ্চা নয়, এরাই হচ্ছে কংসের কাল, আমি যাকে নিয়ে যাচ্ছি এই হচ্ছে কংসের কাল। দৌড়ে গিয়ে সেই কৃষ্ণের চরণে প্রণাম করেছেন এবং দিব্য স্তুতি আরম্ভ করলেন। ভগবান বলেন, কাকা আর ভয় লাগছে না তো? না না, আর ভয় লাগছে না। ভগবানকে নিয়ে গিয়ে মথুরায় যখন উপস্থিত হলেন, সেখানে ভগবান রাতে বিশ্রাম করছেন। সেই জায়গার নাম হলো বিশ্রাম ঘাট। এখনো সেই ঘাট বিশ্রাম ঘাট নাম বলে এখনো প্রচলিত আছে। এদিকে সমস্ত ব্রজবাসীরা এসে উপস্থিত হয়েছেন, সঙ্গে সঙ্গে রাখাল বালকরাও এসেছেন। সকাল হতে ভগবান গঙ্গা স্নান করছেন। রাখাল বালকদের নিয়ে মথুরায় ভ্রমণ করতে করতে বেরিয়েছেন। ভগবান যখন মথুরায় ভ্রমণ করতে বেরিয়েছেন, সেই গোবিন্দকে দেখার জন্য চারিদিকে ভিড় লেগে গেছে। কেন? মথুরাবাসীরা গোবিন্দের চর্চাটা শুনে এসছে, কৃষ্ণের চর্চাটা শুনে এসছে, কৃষ্ণ এমন কৃষ্ণ তেমন। গোবিন্দ নিত্য চর্চাটা শুনে আজ বকাসুর বধ করেছেন, কাল অগাসুর বধ করেছেন, গিরি গোবর্ধন ধারণ করেছেন। সবাই বৃন্দাবন থেকে আজকে মথুরা এসেছেন। মথুরা হলো রাজার নগর, তাই সবাই সেখানে এসে উপস্থিত গোবিন্দ দর্শন করার জন্য। তখন মথুরাবাসীর সাথে কথাবার্তা হয়, তখন তারা জানতে পারে চারিদিকে গোবিন্দের চর্চা যখন ছড়িয়ে পড়েছে, সবাই গোবিন্দকে দেখার জন্য লালায়িত হয়ে গেছে, চতুর্দিকে ভিড় লেগে গেছে। সেই রাস্তা দিয়ে যায়, সেই দিকে সব মানুষের ভিড় জমে যায়। কখনো বালকদের মনে সংকোচ হয়, সবাই আমাদের দিকে তাকাচ্ছে, কৃষ্ণ বলরামের সংকোচ হচ্ছে। আমাদের ভালো কাপড় পরা নেই, তাই তারা হয়তো ভাবছে এরা কোথা থেকে শুনেছি ভোজরাজ কংস নাকি, মানে তার সঙ্গে যে সমস্ত বালকগুলো এসেছে, সে বালকগুলোর ভালো কাপড় নেই। গো বালক তো মানে গো বালক তো বৃন্দাবন তো, কিন্তু কিছুদিন আগেও বৃন্দাবনের গ্রামাঞ্চলে দেখেছি, যেমন আমরা চূড়াচূড় পরিক্রমা করেছি কি কোথাও গেছি, খুব সিম্পল, মানে খুব সাদা মাটা তাদের কাপড় চোপড়। তো সেই তার যে সখারা এসেছে, সেই সখাদের কিন্তু কারো সেরকম ভালো কাপড় চোপড় নেই। এইরকম কোনো রকম মানে একটা কাপড় পরতে হয়, সেইভাবেই করছে। তো হ্যাঁ রে, তোর মামা ভৈরাজ কংস তোর মামা, কৃষ্ণকে বলছে তোর মামার বাড়িতে এসেছি, তুইও এসেছিস, তো দেখ না আমাদের জন্য যদি কোনো ভালো একটু কাপড় চোপড়ের ব্যবস্থা করতে পারিস। ভগবান বললেন ঠিক আছে। সবাইকে নিয়ে সেই ধোবি ঘাটে উপস্থিত হয়েছে, মানে যেখানে ধোবার কাপড় কাছে ধোবি বলে, সেই ধোবি ঘাটে খুব সুন্দর সুন্দর বস্ত্র ঝুলছে। মুখ্য ধোবি রজ ভগবান তাকে গিয়ে বললেন, হ্যাঁ মামাজি প্রণাম, মামাবাড়ির পাড়ায় তো, তাই মামা বলে সম্বোধন করলেন। ধোবিটা একদম রেগে গেছেন, না কে তুমি? আমাকে অনেকে নন্দনন্দন বলে, আবার অনেকে বসুদেব নন্দনও বলে। ভোজরাজ কংস আমার মামা, ওনার নিমন্ত্রণ পেয়ে আমরা এখানে ঘুরতে এসেছি। তো দেখুন না, যদি একটু কৃপা করেন, তাহলে যদি কিছু পোশাক কিছু ধার দেন, হ্যাঁ, তা আমরা তো এই গ্রামের মধ্যে এসেছি, এখন এই শহরের মধ্যে আমাদেরকে ঘুরতে হবে, তাহলে একটু ভালো কাপড় চোপড় দরকার, তা আমাদের কাছে ভালো বস্ত্র নেই। দেখুন যদি কিছু বস্ত্র ব্যবস্থা করা যায়। সঙ্গে সঙ্গে রজক একদম কুপিত হয়ে গেছে, মানে ধরি আর কি। আচ্ছা তোমাদের এত বড় দুঃসাহস,
এই যেসব কাপড় চোপড় দেখছো এসব রাজাদের কাপড়, রাজ প্রাসাদে যারা থাকেন এবং রাজাদের এইসব বস্ত্র। তোমাদের তো গোয়ালাদের জন্য এইসব বস্ত্র নয়, ভাগো এখান থেকে, চলে যাও। যখনই এই কথা বলছেন, চোখ রাগাচ্ছেন, ভগবান এমন রাগ উঠেছে যে সঙ্গে সঙ্গে সেই ধোবির গালে মেরেছে এক চোট, এক থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে একবারে সেই ধোবি ধরটার দেহটা একদম আলাদা হয়ে গেল। বাকি যত ধোবা ছিল সবাই ভয় সেখান থেকে পালিয়েছে। ভগবান বললেন, এই শোন, যার যেটা পছন্দ, যার যেটা লাগবে তোরা করে নে। মথুরাবাসীদের সেই বড় বড় বস্ত্র, সেগুলোকে গোপালদের ভয়, তার তো কাঁদা মতো চেয়ারা, তাই এক একটা জামার মধ্যে দুজন করে মানে ঢুকে যাবে। হ্যাঁ, যেমন তেমন করে তারা পরে পেঁচিয়ে পেঁচিয়ে চলতে লেগেছে। চলতে চলতে বলছে, কানাই বোধহয় আমরা আগেই বেশি ভালো ছিলাম রে, বেশ ছিলাম, কেন কিনে এলাম? কানাই দেখ না, যদি কোথাও একটু এই জামা কাপড়গুলো ফিটিং করে দেওয়া যায়, এই অবস্থায় পরে তো যাওয়া যায় না, তো দেখ না। এটা দর্জির কাছে খুঁজে খুঁজে গেল, সেই দর্জিকে সুন্দর করে সেগুলো তার দিকে সঙ্গে সঙ্গে বানিয়ে দিল। সবাই বলছে, কানাই বস্ত্রের ব্যবস্থা তো হলো, এবার গলায় যদি মালা হতো। ভোমলা, আচ্ছা চল গিয়ে দেখি। চলতে চলতে সুদামা মালিক ঘরে উপস্থিত হলেন। সেই সুদামা মালিক সেদিন গোবিন্দকে বিশেষ গোবিন্দর বিষয়ে শুনেছে। যেদিন থেকে মনে মনে একটি ইচ্ছা, যদি গোবিন্দকে আমি নিজের হাতে একবার মালা পরাতে পারতাম। সেই মালিক গোবিন্দকে যেদিন থেকে গোবিন্দের কথাটা শুনেছে, মনের মধ্যে ব্যক্ত করেনি, সেটা মনের মধ্যেই আছে। মনের মধ্যে মনে মনে যদি আমি এই গোবিন্দকে একদিন মালা পরাতে পারতাম। আজ ভগবান যখন সহজেই তার ঘরে এসে উপস্থিত হয়েছে, ভগবানকে দেখেই তো সুদামা মালি একদম আনন্দে ভরে উঠল। গোবিন্দকে দিব্য মালা অর্পণ করলেন, গোবিন্দের সে মালা গ্রহণ করলেন এবং ভগবানকেও সুদামা বলল, আজকে আমার এইখানে বিশ্রাম করুন। ভগবান বললেন, না না না, এখানে অনেক কাজ আছে তো আমাদের, তাই তোমার দিয়ে আমি বিশ্রাম করবো না, কিন্তু পরে আসবো, আজকে আমাদের অনেক কাজ। সুদামা মালির উপরে ভগবান কৃপা করলেন। এমন সুদামা মালি, এমন সে মালাকার যে আরেক সুদামা রয়েছে, সে ছিল ব্রাহ্মণ, ভগবানের ছোটবেলা বন্ধু ছিল। হ্যাঁ, গুরুকুলে একসঙ্গে যার সঙ্গে পড়াশোনা করেছিলেন, সেই তার নাম ছিল সুদামা। তাই ভগবান আজকে রাখাল বালকদের নিয়ে চলেছেন। রাখাল বালকরা বললো, কানাই বাহ, সুন্দর বস্ত্র হলো, মালাও হলো, এবার যদি কপালে একটু চন্দন হতো। তোর মামা বাড়িতে এসেছি, মনে কর আমাকে সেইভাবে তো সেজে গুছিয়ে চলতে হবে, নাহলে বললো কানাইয়ের বন্ধু কি রে, কোথা থেকে পাগলগুলো এসেছে। তা এইবার তার একটা মালা, একটা চন্দন জোগাড় কর, তাহলে চন্দন হলে আর একটু ভালো হতো। মাথাটা কেমন জানি খালি খালি লাগছে। বৈষ্ণবের মাথা তো, ভক্তের মাথা, তিলক চন্দন থাকা প্রয়োজন। তিলক চন্দন যদি না থাকে, সে বৈষ্ণবে এটা উচিত নয়, তিলক চন্দন ছাড়া। ভগবান বললে, ঠিক আছে চল, সেটাও পূর্ণ হবে। ভক্তের বাঞ্ছা পূর্ণ করেন তো শ্রী নন্দনন্দন। সামনে দেখলেন 3 জায়গা থেকে বাঁকা কি একটা টেরিমেরি সে আসছে। সামনে দেখলেন একটা টেরিমেরি কুবজা, সে আসছে। কুবজা কিন্তু খুব সুন্দর দেখতে, মলয়ধ্বজ চন্দন ঘষে নিয়ে যাচ্ছে। মলয় পর্বত থেকে আসবে, সে মলয় পর্বত থেকে চন্দন এসেছেন, সেই চন্দন ঘষে নিয়ে যাচ্ছে। ভগবান যখন দূর থেকে চন্দনের সুগন্ধটা পেয়েছেন, দৌড়ে গিয়েছেন, দৌড়ে কাছে গিয়ে বলছেন, এই সুন্দরী, বলতে কুবজা একদম খেপে লাল হয়ে গেছে।
জায়গায় তো টেরি, 3 জায়গায় মানে 3টে জায়গায় বাঁক, সেই 3টে জায়গায় বাঁক টেরি, তাকে যদি বলে এই সুন্দরী, তাহলে কি তার ভালো লাগবে? হ্যাঁ, তার মানে কি? তার বলবে আরে আমি উপবাস করছি, এই যে মনে আসবে। যখনই গোবিন্দের দিকে তাকিয়েছে, আমরা না জানি কি বলবো, কিন্তু গোবিন্দের দিকে তাকাতে গোবিন্দের মুখের হাসিটা দেখে সেই পূজা ভুলে গেছে। হে শ্যামসুন্দর, এই দুনিয়ার সবাই আমাকে পূজা বলে, আর তুমি আজকে আমাকে বললে কিনা সুন্দরী। হ্যাঁ, সবাই উপবাস করে পূজা বলে। ভগবান বলল না না, দুনিয়ার মানুষের উপরে সৌন্দর্যটা দেখে, আর আমি ভিতরে, দুনিয়ার মানুষ উপরে সৌন্দর্যটা দেখে, আর আমি কি দেখি জানো? আমি ভিতরে সৌন্দর্যটা। আর দেখে তুমি টেরি আর আমিও টেরা, আরেক টেরা যদি আরেক টেরিকে সুন্দরী বলে, তাহলে তার মধ্যে তো উপহাসের কিছু থাকে না। হ্যাঁ, তুমিও টেরি আমিও টেরা। হ্যাঁ, ভগবানও টেরা। ভগবান তো 3 জায়গায় টেরা, চরণ বাঁকা, কোমর বাঁকা, ঘাড় বাঁকা। তার জন্য ভগবানের আরেক নাম হলো বঙ্কু বিহারী। হ্যাঁ, ভগবান ভগবতী পূজাকে বললেন, আচ্ছা দেবী, তোমার নাম কি আর তুমি কোথায় কোথায় যাচ্ছ? আমি হলাম কংসের রাজদাসী, আমার নাম হলো শৈলেন্দ্রী। ভোজরাজ কংস আমার হাতে ঘষা চন্দন তিনি গ্রহণ করেন। আচ্ছা দেবী, কিঞ্চিত চন্দন তুমি আমাদেরকে দিতে পারবে? পূজা গোবিন্দের দিকে তাকিয়েছেন, যখনই বলেছেন যে কিঞ্চিত মানে একটু চন্দন কিন্তু আমাকে দিতে পারবে, সঙ্গে সঙ্গে সেই পূজা ভগবানকে তাকিয়েছেন এবং হাসতে লেগেছেন। হে শ্যামসুন্দর, এই চন্দনের জন্য তোমার থেকে আর উত্তম পাত্র কোথায় পাবো বলো? এই চন্দন তোমায় দিতে পারলে আমারও চন্দন ঘোষাটাও ধন্য হয়ে যেত। ভগবান যখনই সঙ্গে সঙ্গে মানে যখনই মাথা একটু নিচু করেছেন, পূজা চন্দন করিয়ে দিলেন। সব রাখাল বালককে প্রসাদী চন্দন গ্রহণ করলেন। ভগবান পূজাকে বললেন, একটু চোখ বন্ধ করো তো। যখনই পূজার চোখ বন্ধ করেছেন ভগবান, তা সেই পূজার চরণে পা দিয়ে পূজার চরণটা চেপে ধরে হাত দিয়ে এই যে থুতনির মুখের যে থুতনিটা ধরে, হ্যাঁ, এক টান মেরেছেন। যেই টান মেরেছেন পূজা একদম সোজা, সেই টেলিমেরি একদম আজকে সোজা হয়ে গেল। ভগবান বললেন, সুন্দরী, আরো তোমাকে সুন্দরী করে দিলাম। বলি ভগবান, ভগবান বৎসবৎসর ভগবান কি জয়। ভগবতী পূজা তো গোবিন্দের হাত ধরে টানতে টানতে ধরেছেন। এবারে চলো আজকে আমার কুঞ্জে যেতে হবে। গোবিন্দের হাত ধরে টানতে আরম্ভ করেছেন। তার নিজের উপরে এখন আর বিশ্বাস হচ্ছে না। ভাবছি, আমি কি সেই পূজা ছিলাম? এত সুন্দরী হয়ে গেল যে নিজে নিজে বিশ্বাস করতে পারছে না। আমি এত সুন্দরী ছিলাম, পরম সুন্দরী হয়ে গেছে। গোবিন্দ বলছে, আরে কি করছো কি করছো? বলে, তোমাকে আমার ঘরে আমি নিয়ে যাব। বলে, আমি আমার ঘরে নিয়ে গিয়ে আমি আমার মন ভরে আমি তোমার সেবা করব। ভগবান বললেন, কি হলো? বলে, তোমার সঙ্গে আমার প্রেম হয়েছে তো, আমি আর তোমাকে ছেড়ে কিন্তু থাকতে পারবো না, আমি তোমার সঙ্গেই থাকতে চাই। ভগবতী পূজা গোবিন্দের কাছে প্রার্থনা করলেন। সবার একটাই প্রার্থনা হওয়া উচিত, আমরা যেন সব সময় ভগবানের সাথে থাকতে পারি, ভগবানের চরণ স্মরণ করেই থাকতে পারি। ভগবান পূজার করে কৃপা করলেন। ভগবান পূজাকে সুন্দরী বলেছেন আর সুন্দরী করেও দিলেন। পূজাকে ভগবান কথা দিয়েছেন, আমি নিশ্চয়ই তোমার কাছে আসবো, কিন্তু এখন তো আমি আসতে পারবো না, যেতে পারবো না, কারণ এখন তো আমার অনেক কাজ আছে। ভগবান সেখান থেকে রাখাল বালকদের নিয়ে ধনুষ যজ্ঞ গিয়ে উপস্থিত হলেন।
আর সেখানে গিয়ে ভগবান সেই ধনুষকে কোনো বাচ্চা যেরকম খেলনা মনে করে ধনুকটাকে তুলে দেয়, তদ্রূপ সেই ধনুককে খেলনা মনের মতো তিনি উঠিয়ে দিলেন। উঠিয়ে ভগবান সেই ধনুষকে মাঝখান থেকে ভেঙে দু টুকরো করে দিলেন। 3 লোকে এই ধনুষ ভাঙার আওয়াজটা শোনা গেল। এই যে ধনুষটাকে যখন ভেঙে টুকরো করে ভেঙে দিলেন, স্বর্গ মর্ত্য পাতাল এই আওয়াজটা শুনতে পাওয়া গেল। তাহলে এই ধনুষ কিন্তু সাধারণ ধনুষ নয়, সাক্ষাৎ মহাদেবের ধনুষ। মহাদেব এই ধনুষ পরশুরামকে দিয়েছিলেন। পরশুরাম এই ধনুষ ভৈরব কংসকে দিয়েছিলেন। বরদান দিয়েছিলেন, যতদিন পর্যন্ত এই ধনুষ সুরক্ষিত থাকবে ততদিন পর্যন্ত এই ব্রহ্মাণ্ডে কেউ তোমাকে হত্যা করতে পারবে না। আর এই কথাটা তুমি মনে রাখবে, যেদিন এই ধনুষ ভেঙে যাবে, ভঙ্গ হয়ে যাবে, যার হাতে ভঙ্গ হবে সেই দিন তার হাতেই তোমার মৃত্যু হবে। কংস বরদান চেয়েছিল, তপস্যা করে বরদান চেয়েছিল যেন নারায়ণের হাতে আমার মৃত্যু না হয়। সে ভেবেছিল সব থেকে উপরে তো নারায়ণ বসে আছেন, তার উপরে নিশ্চয়ই আর কেউ নেই, কিন্তু নারায়ণের উপরেও যে কেউ রয়েছেন সেটা কংসের জানা ছিল। নারায়ণ বিষ্ণু প্রকৃতির সমস্ত সবাই হলেন শ্রীকৃষ্ণের বুহ। ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভুজ রূপে সংসারকে চালাচ্ছেন। কি কি? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। হ্যাঁ, এই রূপে এই বাসুদেব তিনি হলেন নারায়ণ, শ্রীকৃষ্ণ শঙ্কর্ষণ হলেন, প্রদ্যুম্ন হলেন এই সংসারে কাম, আর যার মাধ্যমে জগৎ তিনি চালাচ্ছেন। এই চতুর্ভুজ রূপে ভগবান সৃষ্টি চালিয়ে যাচ্ছেন। তাই কংসকে উদ্ধার করার জন্য কিন্তু ভগবানকে অবতার নিতে হয়েছে। যে ধনুক ভঙ্গ করবে তার হাতে তোমার মৃত্যু। যখনই ধনুষ ভঙ্গ হয়ে গেছে, কংস আজ শুনে একদম কাঁপতে আরম্ভ করেছে। তার মানে এখনই আমার সময় হয়তো হয়ে এসেছে। ভগবান যখন ধনুষ ভঙ্গ করলেন, কংসের অনুচররা সঙ্গে সঙ্গে খবর দিলেন, কৃষ্ণ বলরাম ধনুষ ভাঙার টুকরো দুটো নিয়ে তাদেরকে মেরে ফেললেন। মানে যারা মানে অনুচর, মানে কংসের অনুচর যারা কৃষ্ণকে তাড়া করতে এসেছিল, হ্যাঁ, সে টুকরো দুটো নিয়ে কৃষ্ণের অনুচর গুলোকে কৃষ্ণ বলরাম মেরে ফেললেন। সেখান থেকে ভগবান রঙ্গমঞ্চে প্রবিষ্ট হতে যাচ্ছে। রঙ্গমঞ্চের দ্বারে একটি বিশাল দুটো হাতি দাঁড়িয়ে রয়েছে। তার নাম হলো কুবলয়াপীঠ। কুবলয়াপীঠ হাতি। তাদের মধ্যে 10,000 হাতির বল ওই হাতিটার মধ্যে রয়েছে। একটা হাতির মধ্যে 10,000 হাতির বল। কারণ কৃষ্ণ বলরাম দেখলেন মাউথ, অঙ্কুশ সেই হাতিটাকে টিপছে। কৃষ্ণ বলরামকে যেন চেপে মেরে ফেলবে। যখনই কুবলয়াপীঠ তেড়ে আসছে, তেড়ে আসতে ভগবান তেড়ে গিয়ে তার লেজটা ধরে একদম ঘুরাতে আরম্ভ করলেন। ঘুরাতে 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 একদম আকাশ পথে ছুঁড়ে মারলেন। যেই আকাশ পথে ছুঁড়ে মারলেন, নিচে পড়তে সেই হাতি গোবিন্দায় নমঃ কি বলে হাতিকে উদ্ধার করে দুই ভাই হাতি দুটো দাঁত ভেঙে নিয়ে রঙ্গমঞ্চে প্রবিষ্ট হলেন। যখনই প্রবেশ করলেন, দেখলেন মহারাজ কংস 50 ফুট উঁচু একটি মঞ্চ বানিয়ে তার উপরে বসে আছেন। বলরাম এবং কৃষ্ণ যেন আমার কাছে আসতে না পারে, ভগবান গিয়ে কংসকে প্রণাম করলেন। মামাজি, মামাজি প্রণাম। কংস থরথর করে কাঁপছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুশি থাকবে, আশীর্বাদ করছেন। মামা আমাদের তো খুব সুন্দর স্বাগত করলেন। মামা তুমি আমাদের খুব স্বাগত করলে কেন? না, হাতি ঘোড়া সব বানিয়ে মানে সব লাগিয়ে রেখেছো। হাতি ঘোড়া সব লাগিয়ে রেখেছো যাতে
আমাদেরকে মেরে ফেলে। তো এখন তো বাকি আছে, সামনে দেখো বড় বড় পালোয়ান দাঁড়িয়ে আছে, এদের সাথে তোমাকে মল্লযুদ্ধ করতে হবে। ভগবান বলছেন, মামাজি আমরা তো ছোট ছোট বাচ্চা, তাহলে আমরা এই মল্লযুদ্ধে কি জানি, আমরা কি যুদ্ধ করব? ভৈরাজ কংস বলছেন, তোমরা নিজেদেরকে বাচ্চা বলছো, হ্যাঁ তোমরা বাচ্চা মনে করছো, তোমরা বাচ্চা, আর আমার বড় বড় ওষুধদের তোমরা মেরে ফেলেছো, অথচ মুখে বলছো বাচ্চা। চাণুর মুষ্টি বলল, তোমরা অনেক বলবান, তোমরা বাচ্চা নও, তোমরা কিশোর, তোমরা মহা বলবান। বলদেব প্রভু বললেন, কানাই এরা যখন মেনেই নিয়েছে তা আমাদের আর দেরি করে লাভ কি, নেমে পড় চল। সঙ্গে সঙ্গে দু ভাই সে রঙ্গমঞ্চে নেমে পড়লেন। রঙ্গমঞ্চে নেমে কৃষ্ণ চাণুরকে ধরেছেন আর বলদেব ধরেছেন মুষ্টিকে, দুজন অসুর, কংসের অনুচর, চাণুর মুষ্টি এমন করে জোরে আছাড় মেরেছে যে সেইখানেই তাদের গোবিন্দায় নমঃ। হ্যাঁ, তারা একটা একটা করে ঘুষি মারতেই তাদেরকে উদ্ধার করে দিলেন। কুট এসে ধরতেই বলরাম কুটকে ভালো করে কুটে দিলেন। এবার ভৈরাজ কংস জোরে জোরে চিৎকার করছে, আরে এদেরকে মেরে ফেলো, এদেরকে মেরে ফেলো, বন্দি বানিয়ে ফেলো। এখন তো রাজার অহংকার। বলদেব প্রভু বললেন, ভাই তুই যা, তুই এবার মামাকে দেখ, আমি এই অনুচরগুলোকে দেখছি, আমি বাকিদের দেখছি। বলদেব সঙ্গে সঙ্গে সে নিজের যে ফল, সেই ফল মানে নাঙল, সেই বের করে সবকে মারা আরম্ভ করছে, সবাইকে মারছে। ভগবান লাফ দিয়ে সোজা মঞ্চে উঠেছেন। মঞ্চে উঠে যখনই কংস তেড়ে আসছেন, সঙ্গে সঙ্গে ভগবান মেরেছেন এক ঘুষি, মারতেই তা সে তলোয়ারটা নিচে পড়ে গেছে, মাথার মুকুট পড়ে গেছে। ভগবান গিয়ে মাথার চুলটা ধরে টানতে আরম্ভ করলেন। কংস জোরে জোরে চেঁচাচ্ছে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। ভগবান বলছেন, দেখছো মামা, কারোর চুল ধরে টানলে কেমন কষ্ট হয়, তুমি এইভাবে আমার মায়ের চুল ধরে টানতে টানতে রথ থেকে নামিয়েছিলে। এখন সংসারে ভগবান কারোর ঋণ রাখেন না, তুমি যা করেছো, যেভাবে অন্যায় করেছো, আমি সেইভাবে তোমার দণ্ডবিধান আমি করব। ভগবান কংসকে নিচে নামিয়ে নিয়ে এলেন, নিয়ে এসে আষাঢ় দিলেন। তার বুকের উপরে বসে দেখতে দেখতে ভগবান কংসের মধ্যে এমন খুশি মারলেন, মাথার বুকের মধ্যে, সেইখানে তার গোবিন্দায় নমঃ। সবাই দিব্য জয় জয়কার করতে লাগলেন। দেবতাগণ দুন্দুভি বাজাতে আরম্ভ করলেন, পুষ্প বৃষ্টি করতে আরম্ভ করলেন, হ্যাঁ ভগবানের জয় জয়কার করতে লাগলেন। তাহলে এই কংস কে? কংস বর চেয়েছিল, হ্যাঁ, যে স্বয়ং নারায়ণ হাতেও যেন নাম, তাহলে কিরকম ধুরন্ধর। আমি দিনে বলবো না, রাত্রে বলবো না, সেটা তো আছে। আরো একই বর চাইলো, হ্যাঁ, নারায়ণ হাতে যদি না বলি তাহলে আমি কে মারব? আমি অমর। এইটাতে বিরাট প্রসঙ্গ আছে, দেখি ওই যে ওই গ্রন্থটা বলছে। কথাগুলো আসে না, তাই মা বাবাকে মুক্ত করলেন। কংসের পিতা, সেও এতদিন ওই কারাগারে বন্দী ছিল, তাকেও মুক্ত করলেন, কংসের অন্তিম সংস্কার করলেন। যদ্যপি সবাই চায় সেই কৃষ্ণই রাজা হোক, আজকে সবারই মনের ইচ্ছা, কিন্তু ভগবান আজকে নিজে রাজা হলেন না। রাজা না হয় তিনি উগ্রসঙ্গে রাজ সিংহাসনে বসালেন, তবুও সবাই কৃষ্ণকে রাজা হিসেবেই দেখেন। তাই তার আরেক নাম হলো মথুরাধীশ। নন্দবাবা বললেন,
নাই, তাহলে এবার চল। ভগবান বললেন, বাবা এখন যা যাবে না। কেন জানো? কারণ মামার যে শ্বশুর মশাই, হ্যাঁ, জরাসন্ধ, হ্যাঁ, মহাদুষ্টু, যে যখন জানতে পারবে যে আমরা জামাইয়ের মৃত্যু হয়ে গেছে, তখনই সে কিন্তু প্রতিশোধ নিতে আরম্ভ করবে এবং আমাকে না পেলে সারা এই মথুরা নগরকে জ্বালিয়ে ছাই করে দেবে। মথুরাবাসীদের রক্ষা করার জন্য আমাকে থাকতে হবে। নন্দ বাবা বললেন, কিন্তু আমাদের ভুলে আমরা থাকবো কি তোমাদের ভুলে? এখন তো তুমি নিজের জন্মদাতা মাতা পিতাকে পেয়ে গেছো, তাই আমাদের কথা কি আর তোমার মনে থাকবে? ভগবান বললেন, কি বলছো বাবা? বৃন্দাবন ব্রজবাসী আর তোমাদের কথা, এটা আমি কখনো কি ভুলতে পারি? কখনোই সম্ভব নয়। ভগবান বললেন, তুমি চিন্তা করো, আমি অতি শীঘ্রই বৃন্দাবনে ফিরে আসছি। এদিকে কৃষ্ণ বলরামের উপনয়ন সংস্কার, ক্ষত্রিয় তো উপনয়ন সংস্কার করা দরকার। বৃন্দাবনে এতদিন গোয়ালা বলে ছিলেন, কিন্তু এখন তো তারা জানাজানি হয়ে গেল এরা ক্ষত্রিয় ছেলে, যার জন্য সেই ক্ষত্রিয়দের নিয়ম অনুযায়ী উপনয়ন সংস্কার করতে হবে রাজার ছেলে। তাই যদিবংশীয় কুলপুরে গর্গাচার্য মুনি দীক্ষা প্রদান করলেন কৃষ্ণ বলরামকে। দীক্ষা গায়ত্রী মন্ত্রে দীক্ষা দিলেন। তারপরে কৃষ্ণ বলরাম বিদ্যায়নের জন্য গুরুকুলে পাঠানো হল। শান্তিমণি মুনির ঘরে, অবন্তিকাপুরী, অবন্তিকা নগর বলা হয়, সেখানে উজ্জয়িনী অনেক কুম্ভ হয়, মহাকালেশ্বর মন্দির আছে। আমি গেছিলাম কুম্ভে, দর্শন করেছি। সেই উজ্জয়িনী শান্তিমণি মুনির ঘরে, সেই শান্তিমণির আশ্রম আছে, সেই আশ্রমে সেখানে ভগবান কে পাঠানো হলো। এদিকে নিয়ম উপনয়ন হলে তার দিকে কিন্তু কিছুদিন অন্তরালে থাকতে হয়। ব্রাহ্মণদের উপনয়ন হলে কদিন তাকে সূর্যের মুখ নাকি দেখতে নাই, এরকম কিছু নিয়ম কানুন আছে। সেই জন্য এখানে প্রচার করে দেওয়া হলো যে কৃষ্ণ বলরাম অন্তরপুরের মধ্যে রয়েছে, তারা অন্তরপুর থেকে 64 দিন তারা বেরোবেন না। কারণ যদি এটা অন্য ওষুধ জানতে পারে, বিশেষ করে কংসের শ্বশুর, হ্যাঁ, সেটা আবার মহাবলবান, জরাসন্ধ মহাবলবান, হ্যাঁ, মানে কংস কিরকম বুদ্ধিমান, আক্রমণ করত, যার সঙ্গে যুদ্ধে না পারত তার সঙ্গে বন্ধু বানিয়ে নিত। জরাসন্ধের সঙ্গে কিছু যুদ্ধে পারেন, ও সমান বলবান, তখন তার সঙ্গে সম্বন্ধ বানিয়ে নিল। জরাসন্ধের মেয়েকে বিয়ে করে নিল, তার শ্বশুর জামাই আরো বলবান হয়ে গেল। হ্যাঁ, যার জন্য সমস্ত তখন মথুরাবাসীকে জানিয়ে দেওয়া হলো যে কৃষ্ণ বলরাম অন্তরপুরের মধ্যে আছেন, তারা তাদের উপনয়ন সংস্কার হয়েছে, তারা 64 দিন ঘরের মধ্যে থাকবেন। ওই সময় তার দিকে গোপনে পাঠিয়ে দেওয়া হলো উজ্জয়িনীকে শান্তিমণি মুনির আশ্রমে। সেইখানে তারা 64 দিন থাকতে আরম্ভ করলেন। সেখানে ভগবানের এক বন্ধু হল, ব্রাহ্মণ বন্ধু, ব্রাহ্মণ এক বন্ধু হল, তার নাম সুদামা। হ্যাঁ, এইভাবে তারা সেইখানে 64 দিনে যাজন আরম্ভ করলেন। আজকে এখানে আমাদের বিশ্রাম, আবার আগামীকাল আপনাদের কৃপা হয়, এটাই সূর্য মাতা ভগবানের কৃপা হলে। জয় জয়